জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে কাজ করছে বর্তমান নির্বাচন কমিশন। এজন্য অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ তারা। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। দেশে বর্তমান ভোটার 12,36,00,000-এরও বেশি, যার মধ্যে 2রা জানুয়ারি যুক্ত হয়েছে 18 লাখের বেশি নতুন ভোটার। এর মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে 20 জানুয়ারি থেকে। সেই লক্ষ্যেই শুরু হলো তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ। এই মুহূর্তে মানুষের মাঝে নতুনভাবে একটা রিনিউড প্রত্যাশা তৈরি হয়েছে, তারা সবাই ভোট দিতে চান। আমরা একটা সুষ্ঠু নির্বাচন অবশ্যই করতে পারবো, জাতিকে উপহার দিতে পারবো। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশন। তিনি বলেন, এতদিন জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল, তা ঘোচাতে চাই বর্তমান কমিশন। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট, সেটা আমরা দূর করতে চাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ নির্বাচনী আইনের পরিবর্তন দরকার হতে পারে। আমাদের এখানের জন্য একটা রিফর্মস কমিশন হয়েছে ইলেকট্রাল প্রসেস রিফর্মের জন্য। তারা কি সুপারিশ দেন আমরা জানি না, তো আমরা ধারণা করছি ওনারা যা সুপারিশ দেবেন তাতেও আমাদের বিধিবিধান আইন কানুনে একটা পরিবর্তন আনতে হবে। কাজের ক্ষেত্রে সকলেরই সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা।